ও মাই গড, ছোয়াখালী ঘাটের এই বেহাল দশা। প্রিয় দর্শক, সন্দ্বীপের দক্ষিণাঞ্চলের মানুষের সবচেয়ে জনপ্রিয় ঘাট এক সময়কার এই ছোয়াখালী ঘাট। আমরা দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করছি এই ঘাটটা একটু পরিদর্শন করতে আসবো, দেখতে আসবো। ফাইনালি আমরা আজকে আসলাম। আসার পর দেখলাম আসলে এই ঘাটটার অবস্থা মোটেও ভালো না। এটা মূলত ভৌগোলিক কারণে। অনেকেই আওয়াজ তোলেন ফেসবুকে, মাঝে মধ্যে অনলাইনে পাওয়া যায় যে ছোয়াখালী ঘাটটাকে যদি আরেকবার রিপেয়ারিং করা যেত তাহলে গুপ্তছড়া ঘাটের যে অনিয়ম, গুপ্তছড়া ঘাটের উপর যে চাপ, সেটা অনেকাংশে কমে যেত। তবে আমরা যতটুকু বুঝতে পারছি, ভৌগোলিক কারণে সন্দ্বীপের আসলে এটা পুরোটাই চর হয়ে গেছে। কয়েক কিলোমিটার গেলেও এই চরটা শেষ হবে না। এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটা হচ্ছে মূল খাল ছোয়াখালী ঘাটের। প্রতিনিয়ত ড্রেজিং করতে হবে যদি ঘাটটা চালু করতে হয়, এবং খালটার প্রশস্ততা বাড়াতে হবে। এটা পূর্ব দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত ড্রেজিংটা করতে হবে, যেটা অনেকটা অসম্ভব। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট হবে। তো যারা ফেসবুকে আওয়াজ তোলেন যে সন্দ্বীপের প্রধান দুটি ঘাট, একটা ছিল এই ছোয়াখালী ঘাট আর একটা হচ্ছে গুপ্তছড়া ঘাট, গুপ্তছড়া ঘাটের উপর প্রেশার কমানোর জন্য যদি ছোয়াখালী ঘাটটাকে আরেকবার চালু করা যায় তাহলে সন্দ্বীপের মানুষের জন্য এটা আশীর্বাদে পরিণত হবে। কিন্তু আনফরচুনেটলি আমরা যতটুকু বুঝতে পারছি, এত কোটি টাকা এখানে এই মুহূর্তে দেওয়া সম্ভব হবে কিনা। তবে দিতে পারলে ভালো হতো। সন্দ্বীপের দক্ষিণ পাশের মানুষ, বিশেষ করে মুছাপুর, মগধরা, মাইটভাঙ্গা থেকেও আসতে পারবে, এবং সারিকায়েত, হ্যাঁ, এই দিকের মানুষ তো থাকবেই। সবাই কিন্তু এই ঘাটটা ব্যবহার করতে পারতো, এবং এটা দিয়ে মনে হয় চট্টগ্রামের পাশে টবাকু যেটা আছে, হ্যাঁ, টবাকুতে উঠতে পারতো। তো এটা সম্ভব হয় কিনা জানি না। ভিডিওটি শেয়ার করবেন, সন্দ্বীপের মানুষ যে ভিডিওটি শেয়ার করবেন, আমরা চাই এটা নিয়ে যদি ভাবার সুযোগ থাকে তাহলে ভাবুক। এবং এটা হচ্ছে বর্তমান ছোয়াখালী ঘাটের ব্রিজ ঘাট। এটা হচ্ছে ব্রিজ কালভার্ট, এটা আছে। এ হলো সন্দ্বীপের জনপ্রিয়, একসময়কার জনপ্রিয় ছোয়াখালী ঘাটের বর্তমান অবস্থা। এই ধ্বংস অবশেষটা এখন এই মুহূর্তে পড়ে আছে। রাস্তার ভেতরের দিকে পশ্চিম পাশে বেশ কিছু দোকান আছে এখানে অবশিষ্ট। হ্যাঁ, এই দোকানগুলোতে যারা মাছ ধরে এবং এখানকার জীবিকা নির্বাহের সাথে যারা জড়িত, বিশেষ করে সাগর কেন্দ্রিক, তারা এই সকল দোকানগুলো ব্যবহার করে। তো যারা এই ছোয়াখালী ঘাটে অন্তত জীবনে একবার হলো এসেছেন এবং এখান দিয়ে চট্টগ্রাম গিয়েছেন, তাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে দেখতে চাই। ভিডিওটি লাইক করবেন, এবং যদি সুযোগ থাকে এই ঘাটটাকে যদি রিপেয়ারিং করার ব্যবস্থা করা যায় তাহলে সন্দ্বীপের মানুষের জন্য খুবই উপকার হবে। কিন্তু এটার যে ভৌগোলিক কন্ডিশন, এটা দেখে মনে হচ্ছে এটা কখনোই পসিবল না। হ্যাঁ, কারণ এটার যে ড্রেজিং করতে হবে, এই ড্রেজিংটা করতে গেলে আসলে বিশাল কয়েক কিলোমিটার পথ পর্যন্ত এটা কাজ করতে হবে, এবং এটা টেকসই ভাবে যদি এটা কাজ করা হয়, এখানে কোটি কোটি টাকার ব্যাপার স্যাপার হবে। তো সন্দ্বীপবাসী ভিডিও